আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে আমরা আরবি হাতের লেখা সুন্দর করার জন্য তৃতীয় ধাপ শিখব। আমরা প্রথম ধাপ শিখেছি, দ্বিতীয় ধাপ শিখেছি, এবার তৃতীয় ধাপ শিখব। তৃতীয় ধাপে আমরা বার সাথে আলিফ, বাদ থেকে শুরু করে বাই সরফের সাথে যে আলিফ যুক্ত হয় সেটা শিখব। যদি এগুলো লেখা শিখি তাহলে আমাদের জন্য হাতের লেখা সুন্দর হবে। তাহলে চলুন ভিডিওতে শুরু করে দিই। আমরা প্রথমে লিখব বা আলিফ। বা আলিফ লেখার জন্য দেখেন এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে এভাবে নিয়ে এসে এভাবে থামবো, এরপর উপর দিকে হালকা ব্যাকা করে তুলে দেব। এটা হলো কি বা আলিফ। এরপর আসুন নুন আলিফ। আপনাকে অবশ্যই এই দাঁতগুলো সুন্দর রাখতে হবে, সোজা রাখতে হবে। এই দাঁতগুলো সুন্দর না হলে আপনাদের লেখা সুন্দর হবে না। আমরা আগে 5টা লিখবো, এইভাবে 5টা লিখবো। দেখেন কটা লিখেছি? 5টা। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। এরপর আমরা শিখব হা। হার মাথাতে কয় হরফ হয়? 3 হরফ। এই যে এখান থেকে এভাবে নিয়ে এসে উপর দিকে তুলে দেবো। এটা কি হা আলিফ। আবার আসেন খ আলিফ। এই যে নিচ থেকে এবার ধরে এখান থেকে এভাবে এসে নিচ দিকে এবার তুলে ছেড়ে দেবো। আবার এখান থেকে এবার সোজাসুজি টান দিয়ে এখান থেকে তুলে দেব। খ। এরপরে জিম আলিফ। আবার একই নিয়মে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিয়ে টান দেব, এরপর উপর দিকে এভাবে তুলে দেবো। এটা হলো কি জিম আলিফ। তাহলে হা, খ, জিম। এরপর আসুন সিন। এটা কঠিন, অবশ্য আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এটা কীভাবে লিখবেন? প্রথমে আমরা এক দাঁত লিখবো এইভাবে, এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে থামবো আমরা। দেখেন থামসি করলেন। আবার এখান থেকে এটা যতখানি উঠছে আমরা এই দাগটাকে আমরা এতখানি তুলব। দেখছেন তুলেছি না? আবার এখান থেকে নিয়ে এসে হালকা এখান থেকে ভাঁজ দেবো, আবার থামছি। এই যে এখানে করে একটু ফাঁকা রাখছি, আপনাদের ফাঁকা রাখতে হবে। আবার অতখানি তুলতে হবে ব্যাকা করে, হালকা ব্যাকা করে। এরপর আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে এই পর্যন্ত ছেড়ে দিয়ে এখান থেকে হালকা ব্যাকা করে আলিফটা দিয়ে দেবো। দেখুন সিন আলিফ হয়েছে। আবার দেখুন শিন আলিফ কীভাবে লিখবো? আমরা এখান থেকে এভাবে যাব, আবার এখান থেকে এখানে, আবার এভাবে নিয়ে এসে আবার উপর দিকে যাব, আবার এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে উপর দিকে তুলে দেবো। শিন আলিফ। এরপর আসুন সদ আলিফ। সদ কীভাবে লিখবেন? এই যে দাগ, একটা সোজা দাগ টানিয়ে নেবেন অলেখা কলম দিয়ে। এই যে এই দাগের এখান থেকে এভাবে ধরবো, এভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবো, এখান থেকে আবার এখান থেকে উপর দিয়ে তুলে দেবো। এরপর এখান থেকে হালকা ফাঁকা রেখে এখান থেকে ছেড়ে দিয়ে আলিফ লিখবো আমরা একটা। দত দেখেন এখান থেকে এভাবে ধরবো, আবার নিয়ে আসবো, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে আলিফ। দেখেন দত আলিফ। এরপর আসুন ত। ত লেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে একটা বাঁকা করে আলিফ লিখতে হবে। এরপর এই যে নিচ থেকে, এই নিচ থেকে আমরা এইভাবে তুলে দেবো, তুলে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর এখান থেকে টান দিয়ে এই যে আবার অতখানি বাঁকা করে একটা আলিফ লিখবো, ত আলিফ। জ আলিফ লেখার জন্য আবার একটা আলিফ বাঁকা করে আবার সুন্দর করে একটা ত লিখবো, এরপর টান দেব, এরপর আবার তুলে দেবো। এটা হলো কি জ আলিফ। এরপর আসুন আইন। আইন লেখার জন্য এখান থেকে এবার গোল করব। দেখুন আমি কীভাবে লিখলাম, এবার টান দেব, এরপর এখান থেকে তুলে দিয়ে এভাবে তুলে দেবো। আইন আলিফ। দেখুন ব্যাখ্যাটা কীভাবে করছি এটা খেয়াল রাখবেন একটু আপনারা মনোযোগ সহকারে। এরপর আবার দেখুন এখান থেকে এইভাবে, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে ছেড়ে দিয়ে আবার উপর দিকে টান দেবো। দেখেন আইন গইন। এরপর আসুন ফা। ফা লেখার জন্য প্রথমে আমরা এইভাবে টান দেব, এরপর বাঁকা করে উপর দিকে টান, এরপর আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে উপর দিকে তুলে দেবো। ফা আলিফ। কফ ওই একই, আবার এখান থেকে টান, এখান থেকে টান, আবার এখান থেকে এইভাবে টান দিয়ে নিয়ে এসে এইভাবে তুলে দেবো। দেখুন কফ, ফা কফ। এরপর আসুন কাফ। কাফ কীভাবে লিখবেন? এই যে কাফ লেখার জন্য প্রথমে আমরা এইভাবে টান দেব লামের মতো করে, এবার থামবো,
এরপর আবার আলিফ লিখবো। এই যে এখান থেকে শুধু এই মাথাটা এভাবে লিখে দেবো, এটা লিখে কাফ আলিফ। লাম আলিফ দেখেন আমরা আবার এখান থেকে এভাবে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবো এভাবে। এই যে আলিফ লিখবো আমরা বাঁকা করে এভাবে আলিফ লিখে দেবো, দেখেন লাম আলিফ হয়েছে। এবার আসুন মিম আলিফ। মিম আলিফ লেখার জন্য দেখেন এই যে এখান থেকে এভাবে ধরবো, একটু হালকা ব্যাকা করে রাখবেন, সোজা করবেন না। এরপর এখান থেকে গোল করে এই যে এখানে থামবো, আবার এখান থেকে নিয়ে এসে এখান থেকে উপর দিয়ে তুলে দেবো, মিম আলিফ। এরপর আসুন হা আলিফ। হা লেখার জন্য এটা মনোযোগ সহকারে দেখলে সহজ হবে, কিন্তু যদি মনোযোগ না দেন তো কঠিন মনে হবে। আমরা প্রথমে দাল লিখব, এরপর এখান থেকে এইভাবে আসব, আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব, টান দেব, এরপর উপর দিয়ে তুলে দেবো, দেখেন হা। এটা ক্লিয়ার? তাহলে হরফ দেন তো কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে 22 হরফের সাথে মোরাক্কাব হয়। এখন আসেন আরও যে 7টা হরফ আছে, যে 7টা হরফের সাথে মোরাক্কাব হয় না। যেমন দেখেন এই যে দাল আলিফ। দাল কীভাবে লিখবো? এখান থেকে টান দেব, এরপর নিয়ে এসে এখান থেকে ছেড়ে দেবো, এরপর এখান থেকে শুধু বাঁকা করে আলিফটা লিখলাম, দাল আলিফ। এরপর আসুন জাল আলিফ। ওই যে দাল জাল যেভাবে আছে, দাল যেভাবে ওইভাবে শুধু নোকটা দেব, এরপর আলিফটা লিখব, দেখেন জাল আলিফ। র, এই যে এখান থেকে এইভাবে নিয়ে এসে এখান থেকে এভাবে ছেড়ে দেব, এরপরে আলিফটা লিখবো এই পর্যন্ত, দেখেন র আলিফ। আবার জা আলিফ, এই রর মতো করে শুধু এখান থেকে ছেড়ে দেবো, উপরে নোকটা দেবো, এরপর এখান থেকে এইভাবে ছেড়ে দেবো, র জা। এরপর দেখুন ওয়াও আলিফ। ওয়াও লেখার জন্য আমরা সোজা টান দেবো, এরপর উপর দেখে এরপর আবার র লিখবো, আমরা র যেভাবে লিখবো ওইভাবে লিখবো, এরপরে আলিফ দিয়ে দেবো। এরপরে হামজা আলিফ। এই যে হামজা দেখেন আইন যেভাবে লিখেছি ওইভাবে লিখবো, শুধু হামজার মাথাটা নিচ দিকে এভাবে যাবে, আবার এখান থেকে শুধু আলিফটা দিয়ে দেবো। এরপর আলিফ আলিফ। এই যে আলিফ, এই যে আলিফ, 1 2 3 4 5 6 7, এই যে 7 হরফ। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ওয়াইয়ের সাথে দেবো। আমরা প্রথমে আলিফের সাথে শিখলাম, এরপর ওয়াইয়ের সাথে, এরপর ইয়ার সাথে, এবার ধাপে ধাপে শিখলে আমাদের হাতের লেখা ইনশাল্লাহ সোজা হয়ে যাবে, সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।